আসসালামু আলাইকুম ডিয়ার সাবস্ক্রাইবার, আবারও একটি নতুন ভিডিও টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। তো প্রিয় ডপার, আজকে আমি প্যাটার্ন তৈরির আরেকটি নতুন টেকনিক নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওতে আমরা শিখব ডেনিম জ্যাকেটের কলারের প্যাটার্ন কিভাবে তৈরি করতে হয়। তো প্রিয় ডপার, আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা অ্যালার্ম বেলটিকে বাজিয়ে রাখুন। আর যদি পূর্বে থেকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। ভিডিওতে একটি লাইক দিয়ে সঙ্গে থাকুন। আর ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে কমেন্টস করে জানাবেন এবং সে সাথে বন্ধুদের কাছে শেয়ার করবেন। আমি এই মাস্টার ব্লকটিকে বেছে নিলাম। এই ব্লকটির পাশে আমি কলারের প্যাটার্নটি তৈরি করব। আমরা মেজারমেন্ট শিট থেকে মেজারমেন্টগুলো দেখে নিই। কলার পয়েন্ট লেন্থ 3 এবং কলার হাইট 2.5। আমরা চলে আসলাম আমাদের মডেল ইসে। তো ক্যালকুলেটর করে আমি হাফ কলারের মাপটি নিয়ে নিব, কারণ আমরা কলারের প্যাটার্নটি হাফে তৈরি করব। 15/4 / 2 7.625। আমি F2 থেকে রেক্টেঙ্গেল সিলেকশন করলাম। আমার হাফ কলারের মাপটি হলো 7.625 এবং উইথ হলো 2.5। আমি F3 থেকে মুভ সিলেকশন করলাম এবং এই ব্লকটিকে একটু কাছে নিয়ে আসব। আমি এই অংশটিকে বড় করে নিলাম। আমি প্যারালাল সিলেকশন করলাম এবং এই লাইনটিকে প্যারালাল করব 14.25। আবারও প্যারালাল করব 0.375। এই যে 38 প্যারালাল করলাম, এই 38 এই লাইনটিকেও আমি টপের দিকে প্যারালাল করব। -0.375। এবার আমি এই কলারটিকে বড় করে নেব। তো প্রিয় ডপার, আমার ফন্টের কলারটি দেখতে পাচ্ছেন 3.677। আমি এই লাইনটিকে প্যারালাল করব 3.677। এখান থেকে এ পর্যন্ত হলো আমার ফন্ট কলার এবং এদিকে ব্যাক কলার হবে। আমি বেজিয়ার দিয়ে এ পয়েন্ট থেকে শিফট বাটনটি চেপে ধরে চলে আসবো এ পয়েন্টে এবং চলে যাব এখানে। আমি লাইনটিকে আরেকটু মডিফাই করি। এবার আমি প্যারালাল দিয়ে এই লাইনটিকে প্যারালাল করব 34 -0.75। লেনিস্টার দিয়ে এই লাইনটিকে বড় করে নিলাম। F1 থেকে বেজের সিলেকশন করলাম এবং এখান থেকে চলে যাব DL। আমার কলার পয়েন্ট 3 ইন্টারপেস করলাম এবং এই লাইনটিকে এ বরাবর সেট করে দিলাম। এবার আমি F1 থেকে বেজের সিলেকশন করব এবং এখান থেকে এ বরাবর লাইন টানব। আমি এই লাইনটি টেনে দিলাম। F3 থেকে সিম সিলেকশন করলাম এবং এটিকে সিম করে বের করে নিলাম। F5 থেকে সিম সিলেকশন করলাম এবং এই কলারটিকে ডাবল করলাম। তো প্রিয় ডপার, এটি হলো আমার কলার। আমি এখান থেকে কাপ পয়েন্টটি অন করলাম এবং এই লাইনটিকে আরেকটু মডিফাই করব। এবার যদি আমি এখান থেকে মেজারমেন্টটিকে শো করি, 3.677। প্রিয় টপার, এটি হলো আমার ফন্ট কলার। আমি এখানে একটি নোজ মার্ক দিব। আমি এই হাফ পিসটিকে আবারও সিম করে বের করে নিব। আমি এই দুটি পিসকে ডিলিট করে দিলাম এবং এই পিসটিকে আবারও ডাবল করব। সিম টু পিটিএস
তো প্রিয় টপার, এটি হলো আমার কলার। আমি লাইন সিম সিলেকশন করলাম এবং এ পাশে সিম অ্যালাউন্স দিলাম 0.4 এটি হলো আমার কলার ফিনিশ। আমি এখান থেকে যে কাজটি করতে পারি, অ্যালাইন টু পিটিএস দিয়ে এই লাইনটিকে একদমই স্ট্রেট করে দিলাম, অথবা আমি এখান থেকে ডিলিট করে দিতে পারি। এবার ওকে, আমি নোটস মার্ক দিলাম এবং এটিকে কপি করব, এটিকে আমি ডিলিট করে দিলাম। এরপর থেকে সিম সিলেকশন করলাম এবং সিম অ্যালাউন্স দিলাম 0.5। তো প্রিয় টপার, এটি হলো আমার ফিনিশ এবং এটি হলো ফেব্রিক। আমি গ্রিন লাইন সিলেকশন করলাম এবং গ্রিন লাইন টেনে দিলাম। এবার আমি কলার দুটির নামকরণ করব। আমি চলে যাব এডিট, এখান থেকে এডিট, COLLAR, কলার ফিনিশ। তো প্রিয় টপার, আমি একটু ক্যাপিটাল লেটার দিয়ে লিখব COLLAR, কলার ফিনিশ, এবং এটি হলো ফেব্রিক, COLLAR, কলার 1:2। তো প্রিয় টপার, আমার কলারের প্যাটার্নটি ওকে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আবারও নতুন কোনো ভিডিও টেকনিক নিয়ে চলে আসব। সে পর্যন্ত ভালো থাকুন। সবার জন্য রইল শুভকামনা। আল্লাহ হাফেজ।